আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, এটাই হলো সেই কাকরাজান ইউনিয়নের অন্তর্গত ইন্দ্রজানি বাজার, যেটা আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে দেখেছিলেন। বিশাল একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এই ইন্দ্রজানি বাজারে 24শে মে শুক্রবার বিকাল 5টার দিকে ঘটনাটি ঘটেছিল। আর এই ভিডিওটি হচ্ছে মার্কেটটি পুড়ে যাওয়ার পরবর্তী ভিডিও, যদিও ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি, আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কতটি দোকান পুড়েছে, সব কিছু দেখতে পারবেন। এই ভিডিওতে আরও একটি কথা আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, সেটি হচ্ছে অনেকে ধারণা করেছে যে আমি শুধু ভিউ পাওয়ার জন্য এবং ফেসবুকে কিছু টাকা ইনকামের জন্য লাইভ করে থাকি। আসলে তা নয়। গত শুক্রবারে রফিকি রাসেলের হেলিকপ্টার মার্কার একটি শোভাযাত্রা এখানে ছিল এবং বিকাল 4:30টার কিছু পরে রফিকি রাসেল এখানে বক্তব্য দিচ্ছিলেন এবং সেই বক্তব্যের কিছুক্ষণ পরেই ঘটনাটি ঘটে। আর আমরা আগুন ধরার 1.5 থেকে 2 ঘন্টা আগে এই বাজারে উপস্থিত ছিলাম। আমার এক ছোট ভাই আমাকে দেশের বাইরে থেকে আমাকে উদ্দেশ্য করে বলেছে যে আমরা নাকি আগুন ধরার পরে যে লাইভটি করছি এবং আমরা সাধারণ কিছু ভিউ পাওয়ার জন্য, ফেসবুকে টাকা কামানোর জন্য নাকি ভিডিও করে থাকি সবসময়। আসলে আপনারাই বলেন, যারা দেশের বাইরে এবং এলাকার থেকে অনেক দূরে অবস্থান করছে, তারা কিন্তু এলাকার বিভিন্ন ঘটনা এবং দুর্ঘটনা এসব দেখার কোনো মাধ্যম নেই ফেসবুক ছাড়া। আর যে কোনো বিষয়ে লাইভ করলে ফেসবুকের মাধ্যমে অতি শীঘ্রই ছড়িয়ে পড়ে। আসলে আমার লাইভ করার উদ্দেশ্য ছিল যাতে আমার এই ভিডিওটি লাইভ দেখে তারা তাড়াতাড়ি বিষয়টা দেখতে পারে এবং ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছে তাদের কাছে ভিডিওটি পৌঁছায়, অথবা কোনো এক শুভাকাঙ্ক্ষী যদি ভিডিওটি দেখে ফায়ার সার্ভিসের কাছে পৌঁছায়, তাহলে ফায়ার সার্ভিসের গাড়ি অতি শীঘ্রই আসতে পারবে। এটাই আমি ভেবেছিলাম। কিন্তু আমার এই কথাটির কারণে আমার এই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এই ভিডিও দেখে যদি কেউ ফায়ার সার্ভিসে অতি শীঘ্র ফোন করেন, তাহলে অবশ্যই আগুনটি তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু তার আগে এই বাজার থেকে কিন্তু ফোন দেওয়া হয়েছিল আগুন ধরার কয়েক মিনিটের পরেই। কিন্তু আমার এই ছোটো ভাই জানি না কী কারণে আমার বিরুদ্ধে বলল, আসলে বুঝতে পারলাম না তার কেন জ্বলে। আমি যে কোনো ভিডিও করলে বা আমার ভিডিওতে একটু ভিউ আসলে তাদের কেন জ্বলে, এই বিষয়টা আপনারাই কমেন্ট করে যাবেন। আমি আসলে জনস্বার্থে ভিডিওগুলো করে থাকি। আমি ইতিপূর্বে বিভিন্ন চুরি করা হয়েছে কাকরাজানে বিভিন্ন জায়গায়, সেগুলো ভিডিওতে দেখাইছি। কিছুদিন আগে কালীহাতি পার্কি ইউনিয়নে একটি খুন হয়েছিল, সেটি দেখিয়েছিলাম। আসলে আপনারা বলেন, এগুলো জনস্বার্থের ভিডিও নয়, শুধু কি ভিউ পাওয়ার জন্য? আর ফেসবুকে কতটুকু ইনকাম সেগুলো তো আপনারা জানেনই। আমার ওই ছোটো ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, তুমি আসলে কতটুকু বুঝে কথাটি বলেছো আমি জানি না, তবে আসলে তুমি যা বলেছো সেগুলো মোটেও উচিত নয়। যাই হোক, যে ছোটো ভাই আমাকে কথাটি বলেছিল তাকে আমি মাফ করে দিলাম, হয়তো তার বোঝার একটু ভুল আছে। তো এই ভিডিওটি দেখার পর অবশ্যই এর পেছনে আমি আরেকটি ভিডিও দিয়ে দেবো আপনাদের, যে এই মার্কেটটি পুড়ে যাওয়ার 10 মিনিট আগে আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি কেমন ছিল। এই যে আপনারা এই মুহূর্তে যে ভিডিও দেখতেছেন, এটা ইন্দ্রজানি বাজার মার্কেটটি পুড়ে যাওয়ার 10 থেকে 12 মিনিট আগেকার ভিডিও। আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনী প্রচার করছিলেন হেলিকপ্টার মার্কার রফিকি রাসেল। এই দেখেন, এই দোকানগুলি কিন্তু পুরো একদম ছাই হয়ে গিয়েছে এবং এই দোকানগুলো পুড়ে যাওয়ার আগের যে অবস্থাটি ছিল এবং সবার সাথে উনি ভোট চাইছিলেন, সেটার ভিডিও আপনারা এখন পুরোটা দেখুন।
এই নির্বাচন সখীপুর উপজেলার সার্বিক উন্নয়নের নির্বাচন, তাই সখীপুর উপজেলার সার্বিক উন্নয়নে অংশ নিয়ে মোটরসাইকেল মার্কায় ভোট জয়যুক্ত করে সখীপুর উপজেলার সার্বিক উন্নয়ন করার সুযোগ দিন। প্রচারে সখীপুর উপজেলারই সর্বস্তরের জনসকলের দোয়া চাই। আমি অধ্যাপক রফিকুর আছি। সামনে 5 তারিখের নির্বাচনটা বাড়িতে যে আমার বাবির কাছে, আমার মায়ের কাছে, আমার বোনদের কাছে আমার সালাম করছে। একজন শিক্ষক মানুষ কখনো মিথ্যাচার করে না, একজন শিক্ষক মিথ্যাচার করে জাতি ঠিক করে। একজন শিক্ষক ঘুষ দুর্নীতি খেলে কিন্তু এই জাতি ঠিক করে, কারণ হাজারো শিক্ষার্থীদের তারা শিক্ষা দান করে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আলামিন যেন আপনাদের সম্মান রক্ষা করে এই নির্বাচনে নির্বাচিত হওয়ার